ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার ভণ্ডগ্রামে এক ঝড়ের রাতে ফারুক আহমেদের বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখা যায় একটি কালিম পাখিকে। পাখিটি এতটাই অসুস্থ ছিল যে অনেক চেষ্টা করেও উড়তে পারছিল না। এরপর ফারুক আহমেদের পরিবারের সদস্যরা পাখিটিকে সেবা শুশ্রূষা করে ঘরে রেখে দেন। সুস্থ হয়ে উঠলেও পাখিটি ওই বাড়ি ছেড়ে যায়নি। তারা কালিম পাখিটির মুক্তভাবে লালন পালন শুরু করেন। ওই পাখিটি মোটা শক্ত, ঠোঁটের আগা তীক্ষ্ণ ধারালো। মুরগির মতো ঘুরে বেড়ানো এই পাখিটি চকচকে নীলচে বেগুনি রঙের। বিদেশি পাখিরা যে আমাদের বাসায় আসবে থাকবে এটা আমার বিশ্বাস করতে পারিনি। মানুষ বলতেছে এটা কি আসছে, পাখি আসছে, কোথায় পাচ্ছেন? আমরা কিছু আপনি আসছে অনেক দূর থেকে ঝড়ের দিনে। 4 মাস পর পাখিটি উড়ে গিয়ে ফারুক আহমেদের প্রতিবেশী শামসুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেই থেকে ওখানেই পাখিটির বসবাস। সম্প্রতি কালিম পাখিটি শামসুদ্দিনের বাড়ির টিনের চালার ওপরে শিম গাছের লতা পাতায় বাসা বেঁধে 9টি ডিম পেড়েছে। এখন সেসব ডিম পাহারা দিচ্ছে পাখিটি। ঝড়ের দিন আসছিল হাবুল বেটার বাড়িতে। হাবুল বেটার বাড়ি থেকে তারপর 5 মাস পরে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ি থেকে আসে, তারপর ওই ভুট্টার ডেটের মধ্যে আশ্রয় নেয়। ওখান থেকে আশ্রয় নেওয়ার পরে তারপর আমরা ওটা ভাঙে ফেলি। তারপর ওই যে টিনের উপরে আমরা আশ্রয় করে দিই। ওখানে 9টা ডিম পাচ্ছে, পারে আবার ওখানে টিমের মধ্যে তাও দেয়। কেউ যদি কাজ করতে যায় তাহলে ওকে কামড়ায় নেয়। ডিমের কাছে কেউ গেলেই কালিম পাখিটি তেড়ে আসে, তবে মাঝে মধ্যে বাসা ছেড়ে পাশের পুকুর পাড়ে ঘুরে আবার ফিরে আসে। পরিবারের লোকজন পাখিটিকে ভালোবেসে লালু নামে ডাকে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কালিম বন পাখি হওয়ায় শামসুদ্দিনকে বন বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। যে বাড়িতে এই পাখিটা এসেছে আমি ওনাকে অনুরোধ করবো যে বন বিভাগের সঙ্গে যেন যোগাযোগ করে, কারণ এটা বন্যপ্রাণী, আমাদের বন্যপ্রাণী অ্যাক্ট আছে, এটা মেনে চলতে হবে। যেহেতু ওনার বাসায় এটা এই পাখিটা খাওয়া দাওয়া করছে, বাসা থেকে উড়ে যাচ্ছে না, তারপর ওনার দায়িত্ব থাকবে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা। মূলত হাওর, হ্রদ, বিল, নলবন ও ঘেঁষো জলাভূমিতে কালিম পাখি বিচরণ করে। দুঃসাহসী, লড়াকু ও বদমেজাজি স্বভাবের এই পাখিটি এখন শামসুদ্দিনের পরিবারের ভালোবাসায় এই বাড়ির অংশ হয়ে উঠেছে।